11 তারিখ দুপুরবেলা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজকে আমাদের ট্যুরের লাস্ট দিন। বাবা ট্রাভেলস আমাদের পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করেছে। এখন আমরা গেস্টদের কাছে কিছু রিভিউ নেব। সকালবেলা ব্রেকফাস্ট চলছে। আমাদের ট্যুরের বিষয়ে তুমি কিছু বলো। অসাধারণ অসাধারণ, মানে খুবই ভালো পরিষেবা দিয়েছে, দারুণ দারুণ। আর খাওয়া দাওয়া কেমন আমরা ছিল? খুব মুগ্ধ, খাওয়া দাওয়ার প্রতি খুবই সন্তুষ্ট। দারুণ দারুণ, এক কথায় দারুণ। সকালের ব্যবস্থাটা খুবই ভালো, সারাদিনটা ঘুরেছি, সব ভালো লেগেছে, খাওয়া দাওয়া ভালো, এর পরিষেবা ভালো, খুব ভালো লেগেছে। আমাদের হোটেলের রুম কেমন ছিল? হোটেল রুম কেমন ছিল? খুব ভালো, খুব ভালো, মানে যা খুশি করা যায় রুমে, কোনো অসুবিধা নেই। যা খুশি বলতে ঘুমানো যায়, বসা যায়, চেয়ার আছে, খুব ভালো বাথরুম আছে, পরিষেবা ভালো, হোটেলের পরিষেবা ভালো এবং আরবিআর পরিষেবাও ভালো। ওকে, থ্যাংক ইউ। সবটাই সমস্তটাই পরিষেবা ভালো হয়েছে, খাওয়া দাওয়া সমস্ত দিক দিয়ে সব কিছু ভালো, কোনো দিকে কোনো অসুবিধা বা কোনো ত্রুটি হয়নি। আর আমাদের পরিষেবাটা সব দিক দিয়ে এক কথা বলতে গেলে সবটাই ভালো হয়েছে। আর সাইড সিনের জার্নি কেমন ছিল? কি কি দেখা গেছে মোটামুটি? ভালো রক গার্ডেন, তারপরে টাইগার হিল, বাতাসিয়া লুক, টি গার্ডেন, সমস্ত কিছু, হ্যাঁ সমস্ত কিছু সবটাই ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। মতামত আমরা দার্জিলিং উদ্দেশ্যে বেড়াতে এসেছিলাম। আমাদের আরিফদা খুবই দায়িত্ব সহকারে, মানে গাইডেন্সের সঙ্গে আমাদের এখানে নিরাপত্তার সঙ্গে নিয়ে এসছে। মানে যা পরিষেবা দিয়েছে হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে ট্রাভেলার্সের যিনি ব্যক্তিত্ব আছেন, প্রত্যেকে জাস্ট অসাম, এমন পরিষেবা কোথাও পাওয়া যায় না। আরিফদা ব্যবসা আর আমাদের সৈকতদার সম্পর্কে কিছু বলবে? যে সৈকতদা সত্যি উনি অতুলনীয় একজন ব্যক্তিত্ব। উনি যেভাবে আমাদের পরিষেবা দিচ্ছেন, সার্ভিস দিচ্ছেন, ওনাকে কোনো রকম খারাপ বলা যাবে না। উনিও খুব ভালো ব্যক্তিত্বের একজন। ট্রেনে খাওয়ার জন্য, দুবারে খাওয়ার জন্য আমাদের প্যাকিং দিয়ে দিয়েছে, প্রতিটা লোকের হাতে হাতে দিয়ে দেয়, প্রতিটা প্যাসেঞ্জারের। আমরা ট্রেনে বসে একবার দুপুরে খেতে পারবো রাইস, রাত্রে খেতে পারবো রুটি। খুব ভালো পরিষেবা, খুবই ভালো হয়েছে। ঘুরতে এসে খুবই ভালো লাগছে। পরিবেশনটা খুবই, আমি এরকম কোথাও দেখিনি। সত্যি কি বলবো, এত সুন্দর লাগছে, এত সুন্দর ভালো লাগছে, আমার ধারণার বাইরে। যে এরকম আমি অনেক জায়গায় ঘুরতে গেছি, এরকম মানে পরিবেশ মানে আমি দেখিনি। সত্যি খুব ভালো লাগছে, আমি মুখে বলতে পারবো। আগামী দিন আবার হবে তো? হ্যাঁ, অবশ্যই হবে। অবশ্যই তাকে সারা দেবো, কেন দেবো না? এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মানে ভালোবাসা। ড্রাইভারগুলো তো দেখেছি, মানুষ দেখেছি, এরকম মানুষ দেখি, মানে খুব সুন্দর সুন্দর পরিবেশ। ধন্যবাদ। হ্যাঁ, ভালো পরিষেবা ভালো হয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়া কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, থাকা খাওয়া দাওয়া সবই ভালো আছে। হ্যাঁ, বেড়ানো যাবে, অসুবিধে নেই। হ্যাঁ, আমরা এসছি 4 দিনের ট্যুর, আমরা বুঝতে পারিনি, রাস্তাঘাটে এসছি, খুব চিন্তা ভাবনা এসছিলাম যে কেমন কি হবে না হবে, কেমন খাওয়া দাওয়া হবে না হবে, খুব চিন্তা ভাবনায় ছিলাম। এখন এখানে এসে পৌঁছে গেছি, অপূর্ব লাগছে, অপূর্ব। এত অপূর্ব, এত আনন্দ পেয়েছি, মুখে বলা যাচ্ছে না, না দেখলে। ড্রাইভারগুলো পরিষেবা দিয়েছে, ড্রাইভারগুলো কি বলবো, নিজের ভাইয়ের থেকে অপূর্ব ভালো হয়েছে। যেখানে যা ওরা নিজেরাই নিয়ে গেছে, আমাদেরকে কোনো অসুবিধে কিছু। দার্জিলিং আসতে ভয় করি যে পাহাড়ে ধস নামবে, ওয়েদার কেমন থাকবে, কিছু দেখতে পাবো না কে পাবো, রাস্তাঘাট চলতে পারবো। তো এই বিষয়ে আমরা পুরো বর্ষাকালে দার্জিলিংয়ে আসলাম। সে কেমন লাগছে বর্ষার দার্জিলিং? অনেকেই বলেছিল যে বর্ষাকালে না যাওয়াটাই ভালো, অনেক ভয় লাগছিল, কিন্তু আমার এটা 3 নম্বর ট্রিপ। বর্ষাকালে ভালো অভিজ্ঞতা হলো। বর্ষাও দার্জিলিং খুব ভালো, খুব ভালো। বর্ষা সুন্দর, বর্ষার যে সিনগুলো তো দেখা যায় না, কিন্তু ভালো। একদিকে বৃষ্টি হচ্ছে, একদিকে মেঘ, একদিকে শুকনো, খুবই ভালো। আপনাদের পরিষেবা খুব ভালো। আরিফদা, তোমার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই অসাধারণ ট্রিপটা আমাদের উপহার দেওয়ার জন্য তোমার কাছে আমার অনুরোধ থাকলো, প্রত্যেক বছরে ট্রিপ এবং এত সুন্দর পরিষেবা পাবো, এত সুন্দর দায়িত্ব নিয়ে তুমি গাইড করবে, এটা আশাবাদী ছিলাম না। সত্যি তুমি অসাধারণ ব্যক্তিত্ব। আর আমি চাই, আবারও বলছি, তুমি প্রত্যেক বছরে আমাদেরকে একটা আমরা এসেছি দার্জিলিংয়ে বেড়াতে, ভালোই লেগেছে, ভালোই হয়েছে। অনেকেই ভয় দেখাচ্ছিল যে বৃষ্টি হচ্ছে, বর্ষা হবে, রাস্তাঘাট অসুবিধা হবে, কিন্তু কোনো অসুবিধা হয়নি। খুব সুন্দর
পরিষেবাও পেয়েছি, বেড়াতেও পেরেছি, আমাদের ড্রাইভারও ছিল ভালো, সব জায়গাতে নিয়ে গেছে, খুব ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া এত সুন্দর পরিষেবা করেছে, তুলনা হয় না। আর আমাদের অনেকেই বারণ করেছিল যে এই বর্ষাকালে টাকাটা বেকার যাবে, ফালতু যাবে, কিন্তু আমরা খুব ভালো আনন্দ পেয়েছি বেরিয়ে। আছি দার্জিলিংয়ের পোস্ট অফিসের সামনাসামনি, ওই বিল্ডিংয়ে আমরা উপরে আছি, ভালো লেগেছে। হোটেলের নাম রিং হেরিটেজ, 3 স্টার ক্যাটাগরির হোটেল, এবং আমাদের প্রত্যেক বেলার খাবার দাবার এইভাবে বুফের সঙ্গে দেওয়া হয়েছে। সকালবেলা মেনু ছিল আলুর দম, যেটা শেষ হয়ে গেছে, তারপরে ডাল মাখানি, তারপরে কচুরি ছিল, ডিমের ভুজিয়া, এবং প্রত্যেক বেলা 4 থেকে 5 রকম আইটেম দিয়ে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে। গাড়িতে 10 জনের গাড়ি ক্যাপাসিটি ছিল, তার মধ্যে 7 জন 8 জন 9 জন ম্যাক্সিমাম আমরা দিয়েছি, যাতে কমফোর্টেবলভাবে জার্নি হয়। এবং প্রত্যেকটা সাইট সিন, সে মেঘ থাক বৃষ্টি থাক যেভাবেই হোক, সবকটা সাইট সিনে আমরা পৌঁছেছি। এবং এখানে যে আমরা চিড়িয়াখানা ছিল, চিড়িয়াখানায় বাঘটাক দেখে খুব আনন্দ পেয়েছি জায়গাটা। সত্যি আর কোনো তুলনা নেই, খুব সুন্দর। এটা আমার তুলনা, এটা দার্জিলিং, পাহাড়ের রানী দার্জিলিং। এখানে এসে সবাই খুশি মনে বাড়ি যাচ্ছে। সত্যি এর তুলনা নেই, যে আমরা আনন্দ পেয়েছি। আরিফদাকে অনেক অনেক ধন্যবাদ দিলাম, আমরা সবাই ভালো লেগেছে আমাদের। এরপরে আসা যাবে এত পরিষেবা আমরা বেড়াতে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু আরিফদার মতন পরিষেবা কোনো জায়গায় পাইনি। নিশ্চিন্তায় আসা যাবে। হোটেলও ভালো ছিল, ম্যানেজমেন্টও ভালো ছিল, খাওয়া দাওয়াও ভালো দিয়েছে, ভর্তারও ভালো পেয়েছি, কোনো অসুবিধা হয়নি আমাদের। এখানে নির্ভয়ে নিশ্চিন্তায় আসা যাবে, কোনো অসুবিধা নেই। আরিফদাকে এসছি, একজনা কেউ আরিফদাকে খারাপ বলতে পারবে না। সত্যি আরিফদার কোনো তুলনা নেই, খুব আমাদের পরিষেবা দিয়েছে ভালো। বেরোনোর সময় সবাই বলছে বর্ষার সময় যাচ্ছি, সেখানে ধস নামবে, ওখানে ধস নামবে। আলটিমেটলি এসে দেখলাম আমরা বর্ষার দৃশ্যটা অন্যরকম, শীতের দৃশ্যটা অন্যরকম। সত্যি মানে যে মৌসুমে পাহাড় তোমাকে নিয়ে তোমার মানে যে আনন্দটা পাহাড় তোমাকে দিয়ে দেবে, এসে যা বুঝলাম। আর এর জন্য আমাদের গ্রুপ যে সাকিব, আরিফদা, এদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে নিয়ে এসে এই যে পরিষেবা দেওয়ার জন্য। এতে তো আমরা খুবই আনন্দিত। আর কিছু বলার নেই, কিন্তু পাহাড়ের মতোই মানে মজা দিয়ে যাবে যে মৌসুমি। উপভোগটা আমরা দারুণ করি, এর কোনো তুলনা নেই। তোমাদের ভালো লাগলেই আমারও ভালো, সেটাই আমরা ইনি সৈকতদা, এনার সঙ্গেই আমরা এসেছি, বাবা ট্রাভেলসের ওনার। প্লাস ইনি সাধারণত কোথাও যায় না, টোটাল প্রোগ্রামটা অর্গানাইজ করে বাড়িতে বসে বসে ফোনে সব করে, কিন্তু আমাদের সঙ্গে 3 দিন একভাবে থেকেছে। প্রত্যেক বেলা খাওয়ার সময় খেয়াল রেখেছে, নজর রেখেছে, এবং কাউকে হতাশ করেনি। এবং আমাদের সঙ্গে 7 জন বাচ্চা ছিল, বাচ্চাদের জন্য প্রত্যেক বেলা আলাদা ব্যবস্থা করেছে। যা আমাদের মেনুতে যা ছিল তার থেকে, যেরকম আজকে সকালবেলা আমাদের প্যাকেজ শেষ হওয়ার কথা ছিল, তাছাড়াও দুপুরের জন্য ভাত মাংস, রাতের জন্য নানপুরি এবং আলুর দম প্যাকেট করে হাতে ধরিয়ে দিচ্ছে, সবাই খেয়ে নেবে। আমাদের প্যাকেজ আজকে সকালবেলা শেষ, একবার গাড়ি করে ফেরার পর, কিন্তু ফেরার সময়ও খাওয়া দাওয়ার ব্যবস্থা উনি করে দিয়েছেন। আমার নাম সৈকত গুহ রায়, ফোন নাম্বার 8420439175। ধন্যবাদ। হ্যাঁ, গেস্টদের কাছে কেমন ব্যবহার করলেন? গেস্টদের ব্যবহার অতীব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আপনারা যদি আবার কোনোদিন আসেন, তাহলে আমি নিজে আবার উপস্থিত থাকবো, এইটুকু কথা দিচ্ছি। না, দাদার কোনো সত্যি, দাদার কোনো আমাদের যা আমাদের খাওয়া দাওয়া থেকে উপভোগ করেছে, দাদার কোনো তুলনা নেই। সত্যি দাদা, তোমাদের কোনো তুলনা নেই, খুব সুন্দর।